ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি 10 দিনেও। উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায়, পুড়েছে শত শত ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত 27 জনের। এমনটাই খবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির। ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় বেশ হিমশিম খেতে হচ্ছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষকে। প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হয়েছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। এরপরও বাগে আসেনি আগুন, তৈরি হয়েছে তীব্র পানি সংকট। লস অ্যাঞ্জেলেসের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন এই দাবানল এতটা ভয়াবহ রূপ ধারণ করলো, কেনই বা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? প্রশ্নের উত্তরে উঠে এলো এক ভয়াবহ কারণ, যাকে বলে সান্তা আনা বা ডেভিলস ব্রেথ, অর্থাৎ শয়তানের বাতাস। শয়তানের বাতাসেই এমন ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে ক্যালিফোর্নিয়ায়। ডেভিলস ব্রেথ আসলে কি, কেনই বা এটি এত ভয়াবহ, চলুন তা জেনে আসি। দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার একটি বিশেষ বাতাসের কথা বলা হচ্ছে, যাকে বলা হয় ডেভিলস ব্রেথ বা সান্টা আনা বা শয়তানের বাতাস। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এ বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সিবিএস এক প্রতিবেদনে লিখেছে, সান্টা আনার এই বাতাসই লস অ্যাঞ্জেলেসের দাবানলকে আরো উস্কে দিচ্ছে, যা শত শত বাড়ি ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুষ্ক আর উষ্ণ পর্যায়ের সান্টা আনা বাতাস বেশ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের নেভাডা, উটাহ ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে এটি উড়ে আসে। সান্টা আনার বায়ু স্বাভাবিকভাবেই উষ্ণ, কারণ সেটি গ্রেট বেসিনে মরুভূমির মতো পরিবেশে তৈরি হয়। এ সম্পর্কে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পরিবেশ ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্স হল বলেন, জলবায়ু পরিবর্তন কিভাবে সান্টা আনা বাতাসকে প্রভাবিত করছে সে বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন, তবে উষ্ণ তাপমাত্রা আগুনের আকার বাড়িয়ে দেয়। সান্টা আনার প্রভাব ছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মতে, দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী সেটি এখনো স্পষ্ট নয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলছে, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণেও দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকুনার মতে, ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানলের শুরুটা হয় মানুষের বাহ্যিক কারণে। এছাড়াও বিবিসির তথ্য মতে 2024 সালে এল নিনোর সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের সময়কাল এই শীতকালে আগুনের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে বলে মনে করা হয়। এ কারণেই লস অ্যাঞ্জেলেসে আগুন এত ভয়াবহ। বাতাসের তীব্রতা কমে আসায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল থেকে সাময়িক স্বস্তি পাওয়া গেছে। 15 জানুয়ারি কিছু সময়ের জন্য দাবানল স্তিমিত হয়ে আসে। এতে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাওয়া অগ্নি নির্বাপন কর্মীদের মনে আশার সঞ্চার হয়েছে। সপ্তাহের অধিক সময় ধরে ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাসে দাবানল ছড়াতে থাকে। এতে লস অ্যাঞ্জেলেস শহরের বড় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে আবহাওয়া বিদেরা বলছেন, আপাতত দাবানল থামতে যাচ্ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।